সারা দেশের পরিস্থিতি শান্ত হচ্ছে, রাজধানীর অবস্থাও স্বাভাবিক হচ্ছে। খুলেছে অফিস, আদালত, দোকানপাট। শিক্ষা প্রতিষ্ঠান খুললেও ছাত্রছাত্রীর উপস্থিতি ছিল না বললেই চলে। সড়কে বাড়ছে গাড়ি চলাচল, তবে সকালে রাজধানীর সড়কে দেখা মেলেনি ট্রাফিক পুলিশের। কোথাও কোথাও সেনা সদস্য, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায়। এদিকে খালেদা জিয়ার মুক্তির খবরে রাজধানীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল হয়। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। বেশ কয়েকদিনের সহিংসতা ও অস্থিরতার পর স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে রাজধানী। খুলেছে অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট। মঙ্গলবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানে যানবাহন চলাচল করতে দেখা যায়, তবে সকালে সড়কে গণপরিবহনের সংখ্যা ছিল কম। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীবাহী বাসের সংখ্যা বেড়েছে। রাস্তায় গাড়ি কম থাকলেও স্বাভাবিকভাবে চলাচল করতে পারায় খুশি মানুষ। বিপদের মধ্যে ছিলাম, বাইরে হলে মনে হয় কি হবে না হবে, বাসায় ফিরে যাইতে পারবো কি পারবো না, এরকম একটা আতঙ্কের মধ্যে ছিলাম। এগুলো আমাদের আর নাই, ভয় নাই, এক কথায় ভয় নাই। রাস্তা সব জায়গায় ক্লিয়ার, মনে করেন সব জায়গায় যাইতে পারতাছি, কেউ কোনো বাধা নাই। সকালে রাজধানীর সড়কে দেখা মেলেনি ট্রাফিক পুলিশের। কোথাও কোথাও সেনা সদস্য, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দাঁড়িয়ে গাড়ি নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। গাড়ি যেমনে খুশি অমনে চলে। শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীর উপস্থিতি তেমন ছিল না। সাধারণ মানুষ প্রত্যাশা করছে দ্রুত দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং সব ধরনের সহিংসতাও বন্ধ হবে। এই দেশের রাষ্ট্রের যে সম্পদ আছে এটা সকলের, এই সম্পদ কেউ যেন আর ধ্বংস না করে, আর ধ্বংস করলে এই সম্পদ আবার পুনরায় করলে আবার রাষ্ট্রের টাকাই খরচ হবে। নতুনভাবে যাতে শুরু করতে পারে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়, সেক্ষেত্রে সবার জন্য লক্ষ্য রাখে। ধ্বংসযোগ্য থেকে আমরা ফিরে আসি, আমরা কোনো রকম ধ্বংস দিকে যাব না, কারণ এটা তো আমাদের দেশীয় সম্পদ। আমাদের দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের জনগণেরই। এদিকে আজও রাজধানীর অনেক এলাকায় বিজয় মিছিল করেছে উৎসুক জনতা। দুপুরের পর খালেদা জিয়ার মুক্তির খবর পেয়ে মিছিল নিয়ে সড়কে নামে বিএনপির নেতাকর্মীরা স্বস্তি প্রকাশ করেন। তারেক রহমানের নির্দেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রক্ষায় সবাইকে সচেতন থাকার কথা বলেন বিএনপির নেতাকর্মীরা। আমাদের ভাইদের হারিয়েছি, আমাদের সন্তানদের হারিয়েছি, আমাদের কন্যা, আমাদের বোনদের, আমাদের শিশুদের হারিয়েছি। আমাদের উল্লাসের চেয়ে কষ্ট বেশি। আর যারা ভাঙচুর করছে, যারা নাশকতা করছে, এরা আমাদের দলের কেউ না। সারা বাংলাদেশে কেউ যেন কোনো সহিংস না করে এবং কোনো প্রতিষ্ঠান ভাঙা যাবে না। এই প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠানগুলি আমাদের, যেই ক্ষমতায় আসবে তারা আবার এই আমাদের এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করবে। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।